আজকে সিলেটে আসবেন তারেক রহমান। কিছুক্ষণ পরেই তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং প্রধান অতিথি হিসেবে সেখানে সিলেটের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাকে ঘিরে, অর্থাৎ তার আশাকে কেন্দ্র করে সিলেটের যে সড়কগুলো রয়েছে আলিয়া মাদ্রাসার আশপাশে সবগুলো সড়কে সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের যেন ঢল নেমেছে, তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। অর্থাৎ সড়কগুলোর দুপাশেই কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও এখানে রয়েছে। এখনো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আলিয়া মাদ্রাসা মাঠে, অর্থাৎ আজকের যে সমাবেশ হচ্ছে সিলেটে, সেই সমাবেশে এসে পৌঁছাননি। কিছুক্ষণের ভেতরে তিনি সেই সমাবেশে এসে পৌঁছাবেন এবং সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি তার বক্তব্য প্রদান করবেন। তিনি আসার পূর্বেই আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে সিলেটের যে সড়ক রয়েছে সেই সড়কের দুপাশ জুড়ে সাধারণ মানুষ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীদের বেশ উপস্থিতি রয়েছে এবং বেশ পরিমাণে মানুষ আছে। এবং শুধু সড়কই নয়, জুড়ে যত সড়ক রয়েছে সড়কের প্রতি পাশেই কিন্তু সাধারণ মানুষের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছিলাম। চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তিনি এখানকার সিলেটবাসীর উদ্দেশ্যে কথা বলবেন, বক্তব্য রাখবেন, সমাবেশে উপস্থিত হবেন। সেই সেখানকার যে সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি দেখছেন যে এই আজকের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সিলেটের নানা জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা জড়ো হচ্ছেন। আমরা একটু এখানকার যারা মানুষজন বা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি আপনাদের সাথে। আজকে তারেক রহমান প্রায় 17 বছর পরে সিলেটে এসেছে, তাকে নিয়ে কিছু বলার আছে। এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি যে আসন্ন সংসদ নির্বাচন হতে যাচ্ছে, উক্ত নির্বাচনকে ঘিরে তারেক রহমানের এই আগমন জনগণকে এবং এই সিলেটের সাধারণ মানুষকে আরো উজ্জীবিত উৎসাহিত করবে, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করছে। ধন্যবাদ। জি, আমাদের দুলাভাই, দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, দুলাভাইয়ের আগমন, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে। দেখছিলেন যে এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কেন্দ্র করে এখানে এসেছে এবং জড়ো হয়েছে তাকে দেখার জন্য। পাশাপাশি অর্থাৎ সিলেট তিনি বিয়ে করেছেন, সেজন্য তারা এবং বেশিরভাগ মানুষের প্রতি তাকে দেখার এসেছে। পাশাপাশি যে নেতাকর্মীরা আছেন তারাও মূলত এসেছেন এই সমাবেশকে কেন্দ্র করে তাদের নেতা তারেক রহমান কি বলবেন সিলেটবাসীর উদ্দেশ্যে সেটি শোনার জন্য। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে এই মুহূর্তে সিলেট থেকে, দেখানোর চেষ্টা করছি আজ তারেক রহমান সিলেট আসবেন এবং এখানে আলিয়া মাদ্রাসায় একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশের আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।